মেয়েদেরকে পিছিয়ে রাখো, মেয়েদেরকে পিছিয়ে রাখো, এটা হচ্ছে মধ্যযুগের সমস্ত শাস্ত্রের বাণী। সব ধর্মে মেয়েদেরকে পিছিয়ে রাখার ষড়যন্ত্র আছে। আমি যেহেতু হিন্দু ধর্মে হয়ে কথা বলছি, সেই জন্য হিন্দু ধর্মের কথাটা আগে বলি, অন্যান্য ধর্মের কথা আগে বলে তো লাভ নেই। হিন্দু ধর্মে মেয়েদের পিছিয়ে রাখার কত ষড়যন্ত্র। দেখুন, যিনি ঠাকুর মশাই তিনি মন্ত্র পাঠ করে পূজা করছেন, কিন্তু তার স্ত্রী তিনি পূজার সাজ সরঞ্জাম সাজিয়ে দেবেন, কিন্তু পুজোর আসনে বসে তিনি শালিগ্রাম শিলাকে স্নান করাতে পারছেন কি? যেই শালিগ্রাম শিলা স্নান করানোর সময় এলো, অমনি ঠাকুর মশাই নিজে স্নান করাবেন। তাহলে মেয়ের অধিকার সেখানে দেওয়া হচ্ছে না। অন্য ধর্মে দেখুন, এই যে ইসলাম ধর্ম, প্রত্যেকটি মানুষকে এক সূত্রে গাঁথার জন্য কত ভালো ভালো বাণী ইসলাম ধর্মে শোনানো হয়। কিন্তু সেই ইসলাম ধর্মেও দেখবেন, যদি কোথাও ছেলেরা নামাজ পড়ে, তার সামনে যদি একটা মেয়ে হেঁটে যায়, সেই নামাজ ক্যান্সেল হয়ে যায়। ছেলেরা যখন নামাজ পড়বে, তার সামনে দিয়ে যদি কোনো একটা মেয়ে হেঁটে যায়, তাহলে সেই নামাজ ক্যান্সেল। কোনো মসজিদে যদি মেয়ে ইমামতি করে, চলবে না। তাহলে এই যে মেয়েদেরকে পিছিয়ে রাখার ষড়যন্ত্র, এটা ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, সব ধর্মে আছে। কিন্তু আমার নিতাই গৌর সে বেড়াজাল ভেঙে দিলেন। আপনারাই দেখুন, নিত্যানন্দ প্রভু যখন পরলোক গমন করলেন, তার অবর্তমানে তার স্ত্রী জাহ্নবা মা দীক্ষা দিয়ে দিয়ে বৈষ্ণব ধর্মে সকলকে এক সূত্রে গেঁথে দিয়েছে। তাহলে নিত্যানন্দের যতটা সম্মান, নিত্যানন্দের স্ত্রীর ততটাই সম্মান। গুরুর আসনে বসেছেন মহিলা। নিত্যানন্দের অবর্তমানে নিত্যানন্দের স্ত্রী জাহ্নবা মা গুরুর আসনে বসে সকলকে দীক্ষা দিয়ে বৈষ্ণব ধর্মকে সামলে দিয়েছে। তার মানে কি, নারী জাতির সমান মর্যাদা বৈষ্ণব ধর্ম বাংলার বুকে শিক্ষা দিয়েছে। রবীন্দ্রনাথদের পরিবারে মেয়েদের শিক্ষার জন্য বৈষ্ণবীদেরকে ডেকে আনা হতো, কারণ তখনকার দিনে বৈষ্ণব গোসাই মায়েরা উচ্চ শিক্ষিতা নারী। সেই জন্য বৈষ্ণব গোসাই মায়েরা মা গোসাই বলা হয়। যিনি গোস্বামী, তার স্ত্রীকে মা গোসাই বলা হয়। তখনকার দিনে মা গোসাইরা কলকাতার বুকে উচ্চ শিক্ষিত মহিলা। তাই বড় বড় বর্ধিষ্ণু পরিবারে মা গোসাইদেরকে ডেকে এনে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। তাই বাংলার বুকে নারী মর্যাদা যদি কেউ দিয়ে থাকে, সে হচ্ছে চৈতন্যদেবের এই ভাবান্দোলন। তাই বলছে, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। আরো শেষ কথা বলছেন এবার পদকর্তা। দেখো, মুসলমান খ্রিস্টান তারাও কৃষ্ণ প্রেমে ভেসে গেল এই কীর্তন গানের রসে। নিতাই গৌরের প্রেমের আন্দোলনে যবনেও নাচে গায়, আবার বলে হরি নাম রে। যবনে নাচে গায়, বলে হরি নাম রে। যবনেও নাচে গায়, বলে হরি নাম। হেনয় অবতারে বঞ্চিত বলরাম রে। হেনয় অবতারে সে বঞ্চিত বলরাম। পদকর্তা বলরাম দাস বলছেন, আমি কিন্তু বঞ্চিত হলাম। চৈতন্য অবতারে 4টে বড় বড় ফল। প্রথম ফল কি? পিছিয়ে পড়া মানুষ তারা বিশুদ্ধ প্রেমে জীবন ধন্য হলো। দ্বিতীয় ফল কি? রাজা পর্যন্ত তার অভিমান ভুলে গিয়ে কাঙাল বৈষ্ণবের বেশ ধারণ করল। তৃতীয় ফল কি? নারীদের হারিয়ে যাওয়া মর্যাদা আবার ফিরে এলো বৈষ্ণব ভাবনার জন্য। চতুর্থ ফল কি? যারা অহিন্দু তারাও কৃষ্ণ প্রেমের বন্যায় ভেসে গেল এই বৈষ্ণব আন্দোলনের জন্য। কীর্তন গানের রচয়িতা যারা, তারা শুধু হিন্দু নয়। আমার কাছে বেশ কয়েকটি গ্রন্থ আছে যেখানে মুসলমান পদকর্তা আছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত একটি বই আছে, বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান কবির পদমঞ্জুষা। বইটার নাম আবার বলছি, যারা গবেষণা
পছন্দ করেন তাদের উদ্দেশ্য। সবাই তো পড়াশোনা ভালোবাসে না, কিন্তু ভালোবাসে এমন তো গুটি কয়েক লোক থাকে, তাদের উদ্দেশ্যে বলা। একটা বই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, বইটার নাম হচ্ছে বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান কবির পদমঞ্জুষা। তার মানে মুসলমানের লেখা বৈষ্ণব পদাবলী। প্রায় 1000 খানেক বৈষ্ণব পদাবলী আছে, শুধু মুসলমান লিখেছে। কাজে যারা মনে করেন কীর্তন গান মানে শুধু হিন্দুদের গান, তারা ঠিক ঠিক বাংলা সাহিত্যের খোঁজ খবর রাখেন না। এই কীর্তন গানের 1000 খানেক বৈষ্ণব পদাবলী লেখক শুধু মুসলমান, তাও কাজী নজরুল ইসলাম বাদ দিয়ে। আবার নজরুল ইসলাম তো আমাদের এত ভক্তি সঙ্গীত উপহার দিয়েছেন, যা শুনলে ভক্তের চোখে জল আসে। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন সে কি আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে। সে কি আসে পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে। যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন বল। নজরুল ইসলাম আপনাদের কাছে জিজ্ঞাসা করছেন, আপনারা তো অনেক হরিনাম শুনেছেন, বলো তো ভাই কোন নামে ডাকলে তিনি কাছে আসেন? তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে? তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে? কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে? এত সুন্দর বাণী, এত সুন্দর কথা একজন মুসলমান কবি লিখছেন, ভাবা যায়? এ হচ্ছে আমার সোনার বাংলা, যেখানে কীর্তন গানের এই রস হিন্দু মুসলমানের ভেদ দূর করে দিয়েছে, কিন্তু অসুস্থ রাজনীতি বারবার শুধু মানুষে ভেদাভেদ তৈরি করে। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো। সখী শুনেছি সে নাকি কালো, সখী রে সখী। উলুধ্বনি উলুধ্বনি গৌর হরিব। সখী সখী রে শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো। মায়া ভুলাইতে মায়াবী সে নাকি করে গো মায়ার ছল। সখী সে
সে হরি কেমন বল। নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আনে এত জল। সে হরি কেমন বল। সখী রে সে হরি সখী সে হরি সখী সে হরি সখী রে হরি প্রেম জাগে চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল। নজরুল ইসলাম বাংলার বুকে মুসলমান কবি লিখেছেন এত সুন্দর কৃষ্ণের গান। মুসলমান তো ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান ওইসব দেশেও আছে, তারা লিখেছে এত সুন্দর কৃষ্ণের গান। ওইসব দেশের মুসলমানরা লিখেছে কৃষ্ণের গান, লিখতে পারেনি কেন? ওই দেশে চৈতন্য দেব আসেননি। আমার দেশে চৈতন্য নিতাই এসে এমন একটি ভক্তি আন্দোলন সৃষ্টি করলেন যেখানে 1000 বৈষ্ণব পদাবলী মুসলমানের লেখা, শত শত ভক্তি সঙ্গীত কাজী নজরুল ইসলামের লেখা। তাই পদকর্তা বলছেন, যবনেও নাচে গায়ে বলে হরিনাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। চলুন আমাদের এই মনটাকে নিয়ে এবার আমরা বৃন্দাবনে গিয়ে দেখি প্রাণ গোবিন্দের বন্ধুদের সঙ্গে কিরকম খেলাধুলা হচ্ছে। এখন একটি পদ গাইব, যে পদটির লেখক মুসলমান। নজরুলের গান তো শোনালাম, কিন্তু নজরুল তো পদকর্তা ধরছি না আমরা, যদিও তিনি অনেক কীর্তন গান লিখেছেন, তবু পদকর্তা তাকে আমরা এখন ধরছি না। বৈষ্ণব পদ যারা লিখেছেন সেই পদকর্তাদের মধ্যে মুসলমান যারা আছেন তাদের মধ্যে একজনের লেখা একটা পদ আমি গাইছি, যার বর্ণনার বিষয় শ্রীকৃষ্ণের বন্ধুদের সঙ্গে খেলাধুলা। কেমন ভাবে খেলছেন কৃষ্ণ। আরে কিবা খেল তোরা সুন্দর শ্যাম মোহন মুরতি মধুর ঠাম খেল তোরা কি আনন্দ খেলা খেলা তোরা কি আনন্দ। শ্রী যমুনার তীরে কি আনন্দ। যমুনার তীরে কি আনন্দ। বলরাম কানাই খেলা করে সমবয় বালক সঙ্গে। রাম কানাই খেলা করে সমবয় বালক সনে। বলো রাম কানাই খেলা ওই করে সমবয় বালক সনে। বলো রাম কানাই খেলা ওই করে সমবয় বালক সনে। বলো যমুনার তীরে কি আনন্দ। কাঁচনি পাচনি বেত্র বেনু কাঁচনি পাচনি বেত্র বেনু মুরলি খুরলি গান রিয়া মুরলি খুরলি গানরি কিবা মুরলি মুরলি গান রে। মুরলি খুরলি গানরি খেলাতা রাম সুন্দর শ্যাম। শুনলে মনে হয় এগুলো মুসলমানের লেখা হতে পারে। ভাষাগুলো শুনুন শুধু। খেলাতা রাম সুন্দর শ্যাম মোহন মুরতি মধুর ঠাম।
কাঁচনি পাঁচনি, কাঁচনি মানে বেশভূষা, পাঁচনি মানে গরু তাড়ানো লাঠি, বেত্র বেত, বেনু মানে বাঁশি, মুরলি বলে বেনু যখন বললো আবার মুরলি বলার দরকার কি? আরে বাবা, বেনু আর মুরলি তো এক জিনিস নয়। বেনু কাকে বলে? রূপ গোস্বামী বলছেন পারিকাক্ষে ভাবে বেনু দ্বাদশাঙ্গুল দৈর্ঘ্য ভাগ। কৃষ্ণের যে বাঁশিটি 12 আঙুল লম্বা, 6টি ছিদ্রযুক্ত। 12 আঙুল বুঝতে পারছেন তো? 1 আঙুল মানে মোটামুটি 1 ইঞ্চি। এখানে 1 আঙুল মানে গোটা আঙুল নয়, কিন্তু 1 আঙুল বলতে এইটুকু বোঝায়। কাজেই 12 আঙুল মানে 12 ইঞ্চি ধরুন, তার মানে 12 ইঞ্চি অর্থাৎ 1 ফুট। 1 ফুটের যে ছোট্ট বাঁশি, তাতে 6টি ছিদ্র যদি থাকে, সেটা হচ্ছে বেনু। যারা বাঁশি বাজায় তারা জানে যে ছোট বাঁশির আওয়াজটা তীক্ষ্ণ হয়। সরু এবং ছোট বাঁশি যদি হয়, তার আওয়াজটা তীক্ষ্ণ হয়, জোরে আওয়াজ হয়। আর যেটা মোটা বাঁশি এবং বড়, সেই বাঁশির আওয়াজ গম্ভীর হয়। কাজেই গরু যখন দূরে থাকে, তখন গরুকে ডাকার জন্য ছোট বাঁশিটা তীক্ষ্ণ আওয়াজ করে। আর গরুগুলো যখন কাছে থাকে, তখন তারা মন দিয়ে কৃষ্ণের বাঁশি শোনে, তখন মোটা বাঁশিটা বাজে। ওই জন্য দুটো নামই পদকর্তা বলছেন। কি বলছেন? কাঁচনি পাঁচনি বেত্র বেনু, আবার মুরলি। মুরলি মানে যেটা 2 হাত লম্বা বাঁশি, অর্থাৎ 3 ফুট বাঁশি, সেই মুরলিটায় গম্ভীর আওয়াজ হয়। খুরলি মানে শিঙা। মুরলি খুরলি গান রিয়া, মুরলি মুরলি গান রে আহা মুরলি খুরলি গান রে ইবা মুরলি খুরলি গান রে ইবা মুরলি খুরলি গান রে প্রিয় শ্রীদাম সুদাম মে ও প্রিয় শ্রীরাম, প্রিয় শ্রীরাম, প্রিয় শ্রীরাম সুদাম মেরি তপন তনয়া তীরে গেলি। প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরে গেলি ধবলি শ্যামলি, ধবলি শ্যামলি, আওরি আওরি ধবলি শ্যামলি আওরি আওরি পুকারি চলত কানরিয়া। বাড়ি চলো তো কানরি ইবা ফুকারি চলো তো গান রে ফুকারি চলো তো কানরে প্রিয় শ্রীদাম ও সুদাম ও মেলি, কৃষ্ণ যাদের সঙ্গে খেলছেন তাদের নাম কি? মায়েরা বলছি ভালো করে শুনুন, ভালো করে শুনুন। কেন বলছি? যখন শ্রীকৃষ্ণের ধ্যান করবেন, তখন কৃষ্ণের চারিপাশে যে বন্ধুগুলো আছেন, তাদেরও তো ধ্যান করবেন। তো তাদের নামগুলোই যদি জানা না থাকে, কি ধ্যান করবেন? ওই জন্য নামগুলো বলছি, শুনে রাখুন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কয়টি নাম বললাম? এই রে, আপনি তো শুনতে বললেন, গুনতে তো বলেননি। তাহলে আবার বলছি, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। আস্তে আস্তে কতজনের নাম বললাম? 12 জন। এই 12 জন ছাড়াও আরো কৃষ্ণের বন্ধু আছেন, তাদের নামগুলো বলছি, শুনে রাখুন। হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কোকিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কটা নাম বললাম? এবার সবাই গুনে ফেলেছে। তাহলে এই যে 12 জন আর 12 জন, 24 জন কৃষ্ণের বন্ধু।
কিন্তু 24টা নাম বলতে গেলে গানের আর কোনো মাধুর্য থাকবে না। ওই জন্য গানের মধ্যে দুটো নাম নেওয়া হয়েছে। আর যারা বেশি জানতে আগ্রহী তারা শাস্ত্র চর্চা করে জানবে, কিন্তু গানের মাধুর্যের জন্য 24টার মধ্যে দুটো নাম নেওয়া হয়েছে। প্রিয় শ্রীদাম সুদাম মে, প্রিয় শ্রীরাম, প্রিয় শ্রীরাম, প্রিয় শ্রীরাম, সুদাম তীরে কেলি ধবলি শ্যামলি আওরি আওরি ভবানী কালত কান পুকারি চলত কাল এত সুন্দর গান যিনি লিখছেন তিনি এবার কৃষ্ণের রূপের বর্ণনা করছেন। যিনি খেলছেন তাকে দেখতে কেমন? বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, জৈসে ইন্দু জলদ কাতি। বয়সে কিশোর নবীন ভাতি, জৈসে হিন্দু জলদ কাতি। আস্তে। বয়সে কিশোর নবীন ভাতি, জৈসে, জৈসে মানে ঠিক জানো, ইন্দু জলদ কাতি। ইন্দু মানে চাঁদ আর জলদ মানে মেঘ। কৃষ্ণের বদনটি যেন চাঁদ আর শ্রীঅঙ্গের বর্ণটি যেন মেঘ। যেন মেঘের পরে চাঁদ উঠেছে, মেঘের পরে চাঁদ উঠেছে, শ্যামের বদন দেখলে এই মনে হয় মেঘের পরে চাঁদ উঠেছে। ওই বদন দেখলে মনে হয় মেঘের পরে চাঁদ উঠেছে। চারু চন্দ্রিকা গুঞ্জাহার, চারু চন্দ্রিকা গুঞ্জাহার। চন্দ্রিকা মানে একদিকে চন্দ্রিকা মানে চাঁদের আলো, কিন্তু এখানে চন্দ্রিকা মানে ময়ূরের পালক। কেন এরকম নাম মানে পাল্টে গেল কেন? আসলে ময়ূরের পালকের মাঝখানটা দেখবেন ঠিক চাঁদের মতন দেখা যায়, ওই জন্য ময়ূরের পালককে বলে চন্দ্রিকা। চারু চন্দ্রিকা, সুন্দর একটি ময়ূরের পালক, সেটা গুঞ্জা মালা দিয়ে বাঁধা আছে। চারু চন্দ্রিকা গুঞ্জাহার, চারু চন্দ্রিকা গুঞ্জাহার। বদনে মদন ভানরি, বদনে মদন ভানুরি, বদনে মদন পেটে মাখানো, বদনে মদন পেটে মাখানো, বদনে মদন ভানরি। এই গানটি আমাকে যিনি শিখিয়েছিলেন তিনি হলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীখোলের অধ্যাপক ছিলেন শ্রী মনোরঞ্জন ভট্টাচার্য। আর আজকে আমাদের পরম আনন্দ যে সেই মনোরঞ্জন ভট্টাচার্যের কাছে যিনি বছরের পর বছর কাছে থেকে খেয়ে শুয়ে বাজনা শিখেছেন তিনি আজকে বাজাচ্ছেন। পঞ্চানন দাস মনোরঞ্জন ভট্টাচার্যের কাছে থেকে খেয়ে ওনার বাড়ির ছেলের মতন থেকে বছরের পর বছর বাজনা শিখেছেন। আজকে শত শত শ্রীখোলের ছাত্র ওর দেশে বিদেশে আন্তর্জাতিক স্তরে চারিদিকে এই আমার গুরু ভাইয়ের শ্রীখোলের ছাত্র রয়েছে। কাজেই আশীর্বাদ করবেন আমরা সবাই যেন গুরুদেবের দেওয়া সম্পদ বিতরণ করে নিজেদের জীবনটাকে ধন্য করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দ। এত সুন্দর পদ যিনি লিখেছেন, এবার তিনি পদকর্তা মুসলমান, কিন্তু এত সুন্দর পদ লিখেছেন তিনি। এবার শেষ কথা তিনি বলছেন, যিনি খেলা করছেন বৃন্দাবনের মাঠে তাকে তোমরা সাধারণ ছেলে ভেবো না, একটা বাচ্চা ছেলে ভেবো না। উনি সেজে আছেন বাচ্চা ছেলে। উনি কে জানো? আগম নিগম বেদশা, আগম নিগম, আগম নিগম, আগম নিগম বেদশা, আগম নিগম
সার লীলায় করত গোঠ বিহার। আগম কাকে বলে, নিগম কাকে বলে? হিন্দু শাস্ত্র প্রধানত 3 ভাগে বিভক্ত: আগম, নিগম, বেদ। যে শাস্ত্র আগতং শিব বক্তৃভ্য গতং চ গিরিজাসতৌ মতং চ বসুদেবাসুদেবস্য আগমৈতিরিত। যে শাস্ত্র শিব ঠাকুরের মুখ থেকে বেরিয়েছে, মা দুর্গার কানে প্রবেশ করেছে, সেই শাস্ত্রকে বলে আগম। সাধারণ লোক তাকে তন্ত্রশাস্ত্র বলে জানে। সাধারণ লোক যাকে তন্ত্রশাস্ত্র বলে, শিব ঠাকুরের মুখে উচ্চারিত, মা দুর্গার কানে প্রবেশিত, তাকে বলে আগম। আর নিগম কাকে বলে? যে শাস্ত্র ব্রহ্মা বলেছেন, নারদ শুনেছেন। 18 পুরাণ, রামায়ণ, মহাভারত এগুলো ব্রহ্মার মুখ থেকে বেরিয়েছে, নারদ শুনেছে, একে বলে নিগম। তাহলে শিবের শাস্ত্র আগম, ব্রহ্মার শাস্ত্র নিগম। আর যে শাস্ত্র সরাসরি ঈশ্বর ঋষিগণের হৃদয়ে মন্ত্ররূপে আবির্ভূত হয়েছেন, তাকে বলে বেদ। এই 3 রকম সনাতন শাস্ত্রের সার তত্ত্ব যিনি, তিনি আজকে মাঠে খেলা করছেন। আগম নিগম বেদ সার। আগম নিগম, আগম নিগম, আগম নিগম বেদ সার। লীলায় করত গোঠ বিহার নাসির মামুদ। এত সুন্দর পদ শুনে মনে হচ্ছে যেন গোবিন্দ দাসের লেখা বা কোনো বড় পদকর্তার লেখা, কিন্তু লেখক মুসলমান কবি। সেই জন্য কীর্তন গানে যখন পদকর্তার নাম বলা হয়, গায়ক শ্রোতা সবাই তার উদ্দেশ্যে প্রণাম জানাতে হয়। নাসির মামুদ করত আস, নাসির মামুদ করত আস। চরণে শরণ দান রিয়া, চরণে শরণ দান রে, চরণে আমায় চরণ ছাড়া করো না হে, চরণে আমি শরণ নিলাম, চরণে শরণ দান রে। একটা সুন্দর পদ আপনারা শুনলেন, অথচ লেখক মুসলমান। যেটা বলছিলাম, বলরাম দাস পদকর্তা বলছেন যে বাংলায় হিন্দু মুসলমানের বেড়াজাল ভেঙে দিয়েছেন আমার প্রেমের ঠাকুর নিতাই গৌর। খেলা করছেন কৃষ্ণ। কি খেলা খেলবে? এই কানাই, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাই। আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে। আমরা দূর বনে যাব না, খেলবো রে, আমরা দূর বনে যাব না, খেলবো রে, দূর বনে যাব না, খেলবো রে, দূর বনে যাব না। আমাদের মা মানা করেছে, দূর বনে যাব না, মা মানা করেছে। দূর বনে যাব না, মানা করেছে, দূর বনে যাব না, মানা করেছে, দূর বনে যাব না। খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। আরে খেলা খেলবো, কি খেলা খেলবো? খেলার নাম হলো কাঁধে করা আর কাঁধে চড়া। বলে কাঁধে করবে কে, কাঁধে চড়বে কে? আপনারা কোনটা করবেন? চড়বেন না কাঁধে করবেন? বলে কাঁধে চড়তে পারলে আর কে কাঁধে করতে চায়? তাহলে লটারি হোক। আমরা যাকে লটারি বলি, আগেকার ভাষায় বলতো সাতুলি পাতা। সাতুলি পাতা বলে তাহলে সাতুলি পাতো, যে চোর হবে তাকে কাঁধে করতে হবে সবাইকে। কি করে সাতুলি পাতবে? বলে আমরা কজন আছি? একটু আগে হিসেব করলাম, 24 জন বন্ধু, আর কৃষ্ণ বলরাম 26 জন। তাহলে এই বট গাছ থেকে 26টা পাতা ছেড়ে, 26টা পাতা ছেড়ে নিয়ে একটা পাতা ছেঁদা করে দে। 25টা গোটা পাতা, একটা ছেঁদা পাতা।
এগুলো সব মিশিয়ে রেখে দিবি, চোখ বেঁধে সবাই পাতা তুলবে। যার ভাগ্যে ওই ছেঁদা পাতা পড়বে সে হবে চোর, আর সবাইকে কাঁধে করে নিয়ে তাকে ছুটতে হবে। বলে তাহলে কে নে পাতা পাড়, ছাঁদা কর, জড়ো কর, চোখ বেঁধে পাতা তোল। সবাই একটা করে পাতা তুলে নিচ্ছে। কৃষ্ণ করছে কি, অন্যের পাতার খবর নিচ্ছে, নিজের পাতাটা দেখছে না। এই শ্রীরাম, কেন? কেমন পাতা পেলি? আমার তো খুব ভালো, খুব ভালো। তুই কেমন পেলি? আমার তো খুব ভালো পাতা। সবাই বলছে কানাই তোর পাতাটা দেখি। না, আমি তো নিজেই এখনো দেখিনি। এ কি, আমার তো ছেঁদা পাতা। এই তো কানাই চোর, কানাই কানাই চোর, চোর, কানাই চোর চোর কানাই চোর। চুপ চুপ চুপ, একদম চোর বলবি না। এই চোরকে চোর বলবো না তো। আমি যখন মাখন চুরি করে খাই, আমি একা খাই, তোরাও তো খাস। চুরি করা খাবার যে খাবে সেও চোর। কাঁধে চাপার ইচ্ছে হয়েছে, কাঁধে চাপবি, একদম চোর বলবি না। এই সুদামা, তুই আমার কাঁধে আয়। সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। দাঁড়ারে দাঁড়ারে, আয় দাঁড়ারে দাঁড়ারে, পাকা পাকা আম ফলেছে, দাঁড়ারে দাঁড়ারে। পাকা পাকা আম ফলেছে, কানাই দাঁড়ারে দাঁড়ারে। এই দেখ পাকা পাকা আম, কানাই ছুটিস না ছুটিস না, দাঁড়া আমটা পেড়ে নি, দুজন মিলে খাবো। কৃষ্ণের কাঁধে রয়েছে সুদামা, একটা পাকা আম পেড়ে নিল। পাকা আমটি পেড়ে ভাবছে, আহা, বৃন্দাবনের গাছ পাকা আম, এ কি আর আমার জন্য ফলেছে? এ তো কানাইয়ের জন্য ফলেছে। কানাই খাবে, আমাদেরকে প্রসাদ দেবে। তাহলে আমটা ছাড়িয়ে কানাইয়ের মুখে দিই। না 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 না, আগে কানাইকে দেওয়া যাবে না, কারণ বৃন্দাবন গ্রাম আর মথুরা হচ্ছে শহর। এই গ্রামের থেকে শহরের লোকগুলো একটু জটিল বেশি হয়। সেই জন্য দুষ্টু কংস রাজা এই গ্রামের লোকদেরকে ক্ষতি করার জন্য পুতনার বুকে বিষ মিশিয়ে পাঠিয়েছিল। যে রাজা শিশু হত্যা করার জন্য নারীর বুকে বিষ মেশাতে পারে, সেই রাজা বৃন্দাবনের গাছের আমেও বিষ মিশিয়ে রাখতে পারে। তাই আম আগে আমি খেয়ে দেখি, যদি আমি মরে যাই তাহলে জানবো বিষ মাখানো ছিল। আমি মরে গেলে কানাই বাঁচিয়ে দিতে পারে, কিন্তু কানাই মরে গেলে আমি তো বাঁচাতে পারবো না। তাই আগে আমি খেয়ে দেখি আমে বিষ আছে কিনা, তারপর ভাই কানাইকে দেব। এই বলে সুদামা আমটি ছাড়িয়ে এক কামড় দিল। আহ, কি মিষ্টি! গাছ পাকা আম বলে কথা। না, মরিনি তো, তাহলে তো বিষ নেই। না না, ভরসা নেই, উল্টো দিকে যদি বিষ থাকে। হ্যাঁ, উল্টো দিকেও তো বিষ থাকতে পারে। তাহলে পুরো আমটাই ছাড়ি, উল্টো দিকে একবার খেয়ে দেখি। আবার উল্টো দিকে এক কামড় দিল, না, বিষ নেই। এবার তাহলে কানাইকে দেওয়া যাবে। নিজে দুদিকে কামড় দিয়ে তারপর কানাইয়ের মুখে ধরছে, বলে কানাই রে, এঠো আম দিচ্ছি বলে কিছু মনে করিস না। আমরা যে তোকে বড় ভালোবাসি, তাই আমে বিষ আছে কিনা খেয়ে দেখলাম। নে রে কানাই, মিষ্টি আম খা, তবে দেখিস ভালো লাগছে বলে যেন সব আমটা খেয়ে নিস না। অন্তত এক কামড় যেন আমার জন্য রাখিস। কেন জানিস? তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। ও
মিঠো লাগে ভাই রে কানাই তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই ও এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই আমরা খাইতে বড় সুখ পাই তাই তো এঠো খাই খাইতে বড় সুখ পাই তাই তো এঠো খাই খেতে খেতে তোর মুখ হতে আমায় দিতে হলো ভাই কি করবি বল দিতে হলো ভাই খেতে খেতে মুখ হতে দিতে হলো ভাই এঠো বড় মিঠো মিঠো লাগে ভাই রে কানাই তোকে পুরোটা আশা মিটিয়ে খেতেও দিচ্ছি না, হ্যাঁ? এই বলি ভালোবাসি, আবার বলছি এক কামড় আমার জন্য রাখবি, পুরোটা যেন খাস না। কৃষ্ণ বলছে সুদামা ঠিক করে কথা বল, আমটা মিষ্টি বলে তোর ভালো লাগে না আমটা আমার এঠো বলে ভালো লাগে? যদি বলিস মিষ্টি বলে ভালো লাগে তাহলে গাছ পাকা আম তো আরো আছে, আরেকটা পেড়ে নে। আর যদি বলিস আমার এঠো বলে ভালো লাগছে তাহলে আরেকটা কথা বলবো। সুদামা বলছে কানাই, বৃন্দাবনের গাছ পাকা আম তো মিষ্টি হবেই, কিন্তু তোর এঠো বলে যেন শতগুণে মিষ্টি লাগছে। আপনারা একটু মিলিয়ে নেবেন, যদি পিয়ারা গাছে পিয়ারা পাকে দেখবেন পাকা পিয়ারা মিষ্টি লাগে, কিন্তু সেই পাকা পিয়ারায় যদি পাখি ঠোকরানো থাকে ওই পিয়ারাটা সব থেকে বেশি মিষ্টি হবে, তাই না? সারা গাছের আর কোনো পিয়ারা অত মিষ্টি হবে না, তাহলে পাখির ঠোঁটের গুণ। ঠিক তেমনি কানাই, এই আমটা মিষ্টি, কিন্তু তুই যখনই খেয়ে দিস যেন শতগুণে মিষ্টি হয়ে যায়। তোর মুখে কিছু জাদু আছে, তোর ওই ঠোঁটটায় কিছু জাদু আছে। ও রাঙায় ধর মাঝে না জানি কি সুধা আছে, জানি না কোন বিধি গড়েছিল জানি না কোন বিধি গড়েছিল ভাই কানাই রে তোর বদন খানি বিধি জানি না কোন বিধি গড়েছিল ভাই কানাই রে তোর চাঁদ মুখের বলি হারি যায়, তো চাঁদ মুখের বলি হারি যায় চাঁদ মুখের বলি হারি, কানাই রে তোর চাঁদ মুখের বলি হারি, কানাই রে তোর চাঁদ মুখের বলি হারি কানাই রে তোর চাঁদ মুখের বলি হারি কানাই রে তোর চাঁদ মুখের বলি হারি
কানাই। শোন সুদামা, তার মানে আমটা আমার মুখের এঁঠো বলেই মিষ্টি লাগছে। তাহলে আমার মুখের এঁঠো হলে যদি শতগুণে মিষ্টি হয়, আমার মুখের এঁঠো এমনি এমনি কেন দেব? মূল্যবান জিনিস যদি বিনামূল্যে দেওয়া যায়, তার আর মর্যাদা থাকে? কি ঘুমায়? এই যে সোনার আংটি কিনতে গেলে কত দাম লাগে, এবার হঠাৎ যদি সরকার ঘোষণা করে দেয় সবাইকে একটা করে সোনার আংটি দেবো, দিনে দিনে যা পাচ্ছেন হয়েও যেতে পারে। কি নানা রকম এখন প্রাপ্তিযোগ ঘটছে না সরকারের পক্ষ থেকে, হঠাৎ হয়তো বলেও দিতে পারে সবাইকে একটা করে সোনার আংটি। তখন সোনার আংটির আর কোনো মর্যাদা থাকবে? তাহলে মূল্যবান জিনিস যদি বিনামূল্যে পাওয়া যায়, তার মর্যাদা কেউ দেয় না। তাহলে আমার এঁঠো হলে যদি আমটা শতগুণে মিষ্টি হয়, আমি কেন দেব? আমায় কিছু দে, তবে এঁঠো পাবি। সুদামা বলে, কানাই রে, আমি তোকে আমার মন দিয়েছি, প্রাণ দিয়েছি, আরো যদি তোর কিছু দিতে হয়, তোর যদি ভালো লাগে, এই যে মা যশোদা আমায় গয়না দিয়ে সাজিয়ে দিয়েছে, আমার মা রচনা দেবী আমায় গয়না দিয়ে সাজিয়ে দিয়েছে, এই আমার গয়না সব তুই খুলে নে কানাই, কিন্তু তোর মুখের এঁঠো যেন আমায় দিস। আমার গয়না তুই নিয়ে নে, এ গয়নার থেকেও আমার বেশি মূল্যবান তোর ওই অধরামৃত। এই উপহার না খাইয়া আমাদিগে এত সুন্দর পদ যিনি লিখেছেন, তিনি সাক্ষাৎ জাহ্নবা মায়ের মন্ত্র শিষ্য উদ্ধব দাস। এই জন্যই তো এত সুন্দর লিখতে পেরেছেন, মায়ের কাছে শক্তি পেয়েছেন। নিত্যানন্দের স্ত্রী মা জাহ্নবা, তার মন্ত্র শিষ্য, এত বড় কবি। তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। এ দাস উদ্ধবে মোরা কিছু দিতে চাই, উদ্ধবে মোরা কিছু দিতে, এ দাস উদ্ধবে মোরা কিছু দিতে, এ দাস উদ্ধবে মোরা কিছু দিতে চাই, এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। ভাগ্যবান পদকর্তাই উদ্ধব দাস এক পাশে দাঁড়িয়ে বলছে, হে সুদামা, তোমার ভাই কানাই যখন ওই এঁঠো আম তোমায় দেবে, তোমার কানাইয়ের অধরামৃত তুমি গ্রহণ করো, কিন্তু আমের আঁটিটা যেন এদিক ওদিকে ছুড়ে দিও না। এই যে আমি আঁচল পেতে বসে আছি, ওই আঁটিটা যেন তুমি আমার দিকে ছুড়ে দিও। আমি সেই আশাতে বসে আছি, আমি সেই আশাতে বসে আছি, প্রসাদের কণা প্রসাদ পাবো বলে, আমি সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে, সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে, পেলে আমার নরজনম
ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে বলে আমার নর ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে আমার নর জনম ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে বলে আমার নর ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে আমার নর জন ধন্য হবে। প্রসাদ পেলে পরে ধন্য হবে। প্রসাদ পেলে পরে ধন্য হবে। প্রসাদ পেলে পরে আমার নর ধন্য হবে। প্রসাদ পেলে পরে আমার নর ধন্য হবে। প্রসাদ পেলে পরে নর ধন্য হবে। প্রসাদ পেলে পরে নর জনম ধন্য হবে। জনম ধন্য হবে। আমি সেই আশাতে বসে আছি। এই রকম আনন্দের দিন বৃন্দাবনে কতদিন কাটলো, কিন্তু আনন্দের দিন তো চিরকাল থাকে না। হঠাৎ কংস মনে মনে ভাবলেন ওই দুষ্টু ছেলেটাকে মথুরায় এনে মারতে হবে। আমার নাকি মৃত্যু ঘটাবে ওই নন্দরাজার ঘরে বড় হওয়া ছেলে। এমন একজন মানুষ আছেন যাকে কংস রাজাও বিশ্বাস করে, আবার কৃষ্ণের বাবা নন্দরাজাও বিশ্বাস করে। সেই মানুষটির নাম অক্রূর। তাই অক্রূরকে পাঠালো কংস যে অক্রূর, আপনি আমার বিশ্বাসভাজন সরকারি কর্মচারী, আবার আপনি নন্দরাজারও প্রিয় বন্ধু, কাজেই আপনি বৃন্দাবনে যান, ওদেরকে বলুন, ওরা গ্রামের লোক তো শহর কোনোদিন দেখেইনি, গরু আর গোবর নিয়ে ওদের জীবন কেটে যায়। কি গরু আর গোবর এছাড়া ওরা জানে কি? সেই জন্য ওদেরকে গিয়ে জানান, আমি কংসরাজা ধনুর্যজ্ঞ করতে চলেছি, আমার এই ধনুর্যজ্ঞ দেখার জন্য নেমন্তন্ন কৃষ্ণ, বলরাম এবং নন্দরাজা, এই তিনজনের উদ্দেশ্যে নিমন্ত্রণ। কিন্তু সঙ্গে কয়েকজন আসতে পারে, নারী বর্জিত কোনো মহিলা যেন বৃন্দাবন থেকে মথুরায় না আসে। কৃষ্ণ আসবে, বলরাম আসবে, নন্দরাজা আসবে, কৃষ্ণের বন্ধুরা আসবে, কিন্তু মেয়েরা যেন কেউ না আসে। কেন মেয়েদের নিষেধ করলেন কেন? কংস মনে মনে ভাবলেন, বেটা কৃষ্ণকে তো আমি মারবো এখানে, বৃন্দাবনের মেয়েরা তো কৃষ্ণকে ভালোবাসে, ওই ছেলেটাকে যখন এখানে মরতে দেখবে মেয়েগুলো কান্নাকাটি জুড়ে দেবে, সে দৃশ্যটা আমার ভালো লাগবে না, ওই জন্য মেয়েরা যেন না আসে। ওই জন্য মেয়েদেরকে আসা নিষেধ করে দিলেন। কৃষ্ণ, বলরাম, নন্দরাজা আর কৃষ্ণের বন্ধুরা আসবে। তাদের জন্য দুটো গাড়ি পাঠালেন কংস। কংস নিজের গাড়িটা পাঠিয়ে দিলেন কৃষ্ণ, বলরাম, নন্দরাজার জন্য, আর একটা বড় গাড়ি পাঠালেন শ্রীদাম, সুদাম, দাম্ব সুদামদের আনার জন্য। এবার আপনারাই চিন্তা করুন, রাষ্ট্রপতির গাড়ি যদি কোনো একটা অজপাড়াগায় চলে আসে কাউকে সসম্মানে নিয়ে যাওয়ার জন্য, তাহলে পুরো গ্রামের লোকের কাছে একটা সেটা গর্বের বিষয় না? রাষ্ট্রপতির গাড়ি। তখনকার দিনে মথুরার রাজা কংস, তার গাড়ি চলে এসছে বৃন্দাবনে, সে হই হই রই রই ব্যাপার। ঘোষণা করে দিল যে কংস রাজা যজ্ঞ করবেন, ধনুর্যজ্ঞ।
সেই যজ্ঞ দেখার জন্য কৃষ্ণ বলরাম আর নন্দরাজের নেমন্তন্ন, তবে রাখাল ছেলেগুলোও যেতে পারে, যেন মেয়েরা না যায়। তাই কংসরাজার গাড়িতে উঠছে কৃষ্ণ বলরাম আর নন্দরাজা, আর একটা বড় গাড়িতে শ্রীরাম সুদামের দল হই হই করে উঠে পড়ল। সবাই মথুরা এসে পৌঁছে গেল, কিন্তু কংস যেটি ভেবেছিল তার উল্টোটা ঘটে গেল। কংস ভেবেছিল আমি কৃষ্ণকে মারব, শেষকালে কৃষ্ণের হাতে কংসকেই মরতে হলো। উল্টো ঘটনা ঘটে গেল মথুরার বুকে। কিন্তু কংসকে মারার সঙ্গে সঙ্গে কৃষ্ণের জীবন চক্র পরিবর্তিত হয়ে গেল। আস্তে কেন? এতদিন সে ছিল বৃন্দাবনের রাখাল ছেলে, আর আজকে থেকে কৃষ্ণ ভারতবর্ষের রাজনীতির সঙ্গে জড়িয়ে গেল। কংসকে যখনই কৃষ্ণ মারল, সঙ্গে সঙ্গে ভারতের রাজনীতির সঙ্গে কিন্তু কৃষ্ণ জড়িয়ে গেল। আর রাজনীতির সঙ্গে একবার যদি কেউ জড়িয়ে যায়, বাবা, তার সেখান থেকে পিছিয়ে আসা খুব মুশকিল। তাই ভারতবর্ষের রাজনীতির সঙ্গে যখন জড়িয়ে গেল কৃষ্ণের জীবন, তখন শ্রীকৃষ্ণ বললেন নন্দরাজাকে, বাবা, আপনি আমার বন্ধুদেরকে নিয়ে বৃন্দাবনে ফিরে যান। আমি আর বলাই দাদার এখন বৃন্দাবনে যাওয়া সম্ভব নয়, কারণ কংস মরে গেলেও মথুরা বিপদ মুক্ত নয়, কারণ কংস মারা গেছে, বেঁচে আছে তার শ্বশুর। কংসের শ্বশুর কংসের থেকে আরো ভয়ঙ্কর। কংসের শ্বশুরের নাম কি? হ্যাঁ, আপনাদের সব জানা আছে দেখছি। অনেকে ঠিক উত্তর দিয়েছেন, জরাসন্ধ। তার বাড়ি ছিল কোথায়? পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যে। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে যে রাজ্যগুলি আছে তার মধ্যে একটি হচ্ছে বিহার। আর এই বিহারের যেখানে রাজগীর, ওই রাজগীর মানে রাজগৃহ, ওইটাই হচ্ছে জরাসন্ধের রাজবাড়ি। জরাসন্ধের দুই কন্যা, অস্তি আর প্রাপ্তি। এই অস্তি আর প্রাপ্তির সঙ্গে কংসের বিয়ে দিয়েছিল ঘটা করে। সেই কংসের মৃত্যু যখন ঘটিয়েছে ওই ছোট্ট ছেলে, জরাসন্ধ ছেড়ে দেবে? কোন শক্তিশালী শ্বশুর যদি থাকে, তার মেয়েকে যদি কেউ বিধবা করে, সেই জামাই হত্যাকারীকে ছেড়ে দেবে শক্তিশালী শ্বশুর? তাই বারবার মথুরা আক্রমণ করছে জরাসন্ধ। কংস মারা গেলেও মথুরা বিপদ মুক্ত নয়। তাই কৃষ্ণের আর বৃন্দাবনে আসা হলো না। শ্রীরাম সুদাম সবাই ফিরে এলো। তখন থেকে বৃন্দাবনে শুরু হলো বিরহ। আই কানাই রে, কানাই কানাই রে, মথুরার সোনার খাটে শুয়ে তুই কি এই বৃন্দাবনের ধুলো ভুলে গেলি কানাই? তুই কি কোনোদিন আর আসবি না? কানতে কানতে সুদাম পাগলের মতো হয়ে গেল। মথুরা থেকে যদি কোনো গরু আসে বৃন্দাবনে, গরু, সেই গরুটার গলা জড়িয়ে ধরে সুদামা বলে, তুই তো মথুরা থেকে এসছিস, আমার ভাই কানাইয়ের খবর জানিস? আমার ভাই কানাই আমার কথা জিজ্ঞেস করেছে। গরুর সঙ্গে যদি কেউ গল্প করতে শুরু করে, তাহলে জানতে হবে আস্তে আস্তে তার মস্তিষ্ক বিকৃতি ঘটছে। তাই সুদামার বাবা মোটুক মনে মনে চিন্তা করলো, আমার ছেলে চোখের সামনে পাগল হয়ে যাবে কৃষ্ণ বিরহে, এ বাবা হয়ে আমি সহ্য করতে পারবো না। কি করে এই বিরহ দূর করা যায়, আমাকে এক্ষুনি ভাবতে হবে। কি ভাবলেন মোটুক? না, কৃষ্ণ আর বলরাম মথুরা থেকে উজ্জয়িনী নগরে গেছে পড়াশোনা করার জন্য। শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয় ছিল উজ্জয়িনী নগরে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন বোলপুর, তেমনি শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয় ছিল উজ্জয়িনীতে। সেইখানে তখনকার দিনে সারা ভারতবর্ষের প্রধান শিক্ষা ব্যবস্থা। সেইখানে পড়াশোনা করার জন্য কৃষ্ণ বলরাম গেলেন।
আর এদিকে মোটক তার ছেলে সুদামাকেও পাঠালো সেখানে পড়াশোনা করার জন্য। আমার ছেলে কৃষ্ণকে দেখে আনন্দও পাবে আর খেলার ছলে পড়াটাও হয়ে যাবে। তাই আনন্দে আজকে সব বন্ধু সুদামা, কৃষ্ণ সুদামা বলরাম তিনজন শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়ে এসেছে শিক্ষার ওই উদ্দেশ্যে। সেথায় সবাই মিলিলা, শিক্ষার ওই উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, সবাই তথায় মিলিলা, শিক্ষার ওই উদ্দেশ্যে সবাই